অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছি এই মুহূর্তের কী সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে বা আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে। অন্নপূর্ণা যোজনাতে যারা অফলাইন বা অনলাইন আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কেননা এই জিনিসটা যদি আপনারা না করেন তীরে এসে কিন্তু তরি অবশ্যই ডুবে যাবে। তাই অবশ্যই আপনাদের এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে অলমোস্ট আপনাদের বলতে গেলে লাস্ট প্রসেস। শুরু হওয়ার সাথে সাথে অনেক কনফিউশন ছিল, কি করে অ্যাপ্লিকেশন করব, কোথায় জমা দেবো, অনলাইন করব নাকি অফলাইন করব। বর্তমানে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আরও একটা জিনিস চলে এসেছে, বলতেই পারেন যে এটা যথেষ্ট ঝামেলাজনক একটা জিনিস। একের পর এক বিষয় তো হয়েই যাচ্ছে, বাট কমপ্লিট করতে গেলে আপনাকে এই প্রসেস, অর্থাৎ যেহেতু সরকার ট্যাক্সের টাকাতে, আপনার ট্যাক্সের টাকাতেই সরকারি সাহায্য দেবে। আগের অনেক অনেক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, অনেক পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, বারবার সরকারের পক্ষ থেকে সেটা ঘোষিত হয়েছে। এবার যাতে সেটা না হয় তার জন্য এত ব্যবস্থা। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 পরপর ভেরিফিকেশান প্রসেস। তো অলরেডি ভেরিফিকেশান প্রসেস কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে। এখন আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে এবং বর্তমান তথ্যগুলো আছে সেগুলো এক হচ্ছে কিনা আমি যেগুলো দিতে চলেছি একটু দেখে নেবেন। যারা নতুন আছেন এসডি টিউটোরিয়াল গাইডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সব তথ্য পান। এবং প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে 3টে 4টে বা 5টা বর্তমানে মূল প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের মধ্যে একাধিক দুবিধা আছে। প্রথম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু ভেরিফিকেশান প্রসেস শুরু হয়ে গেছে গতকাল থেকে। এই ভেরিফিকেশান প্রসেস কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, না হলে ফর্ম ফিল আপ করেও আপনাদের কোনো লাভ হবে না। ভেরিফিকেশান প্রসেস দুটোভাবে এখন কিন্তু হচ্ছে, যেহেতু অতি দ্রুততার সাথে 7 থেকে 10 দিনের মধ্যে বলা হয়েছে টাকা ডিসবার্সমেন্ট হবে তার জন্য। তো এক একটা বিডিও অফিস বা এক একটা জেলা ভিত্তিক স্তরে এক এক রকমভাবে হচ্ছে। কোনো পার্টিকুলার প্রসেস যেহেতু গভর্নমেন্ট বলছে না, যার জন্যই কনফিউশনটা তৈরি হচ্ছে। প্রথম কথা হচ্ছে দুভাবে হচ্ছে, একটা হচ্ছে আইসিডিএস বা আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বা তাদের সেন্টারে আপনাকে ডেকে প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে অফলাইনে ভেরিফিকেশান করতে পারে। অফলাইনে প্রত্যেকটা ম্যান টু ম্যান ভেরিফিকেশান করতে পারে পরিবার ধরে ধরে, যেখানে একটা ফর্ম তারা কিন্তু নিজেরাই ফিল আপ করছেন আপনার কাছ থেকে ডেটা নিয়ে এবং ডকুমেন্ট নিয়ে। 2 নম্বর হচ্ছে টেলিফোনিক ভেরিফিকেশান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনার কাছে ফোন করা হবে, অবশ্যই এখান থেকে একটা স্ক্যামের সম্ভাবনা আছে। যদি কেউ ওটিপি চায় বা যদি কেউ আপনার এই ভেরিফিকেশানের নাম করে ব্যাঙ্ক ডিটেল বা এই জিনিসগুলো চায়, আপনি দেবেন না, আপনি বুঝবেন সে ফ্রড। কিন্তু অফিস থেকে যদি টেলিফোনিক আপনার ভেরিফিকেশান করে, আপনি অবশ্যই কলটা রিসিভ করবেন। কলটা রিসিভ করতে না পারলে পরে কলটা ব্যাক করবেন। আননোন নাম্বার দেখলেই এখন কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন। তো টেলিফোনিক ভেরিফিকেশান অর্থাৎ থ্রু ফোন কল, আপনার কাছে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কি নেই। আরেকটা যেটা হচ্ছে আশাকর্মী বা আইসিডিএস কর্মীরা আপনার কাছে গিয়ে এই তথ্যগুলো নেবে, একটা ফর্ম তারা টিক মারবে এবং আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা দেখবে, প্রয়োজনে জেরক্সও নিতে পারে। এবার এটা বলতে পারেন আমার এরিয়াতে বলেনি। দেখুন, এক একটা এরিয়াতে এক এক রকম প্রসেসে হচ্ছে, ঠিক আছে। যেমন আমি দেখেছি বেশ কয়েকটা অঞ্চল ভিত্তিক স্তরে, জিপি ভিত্তিক স্তরে আশাকর্মী বা আইসিডিএস কর্মীদের দিয়ে এই ডেটা কিন্তু কালেকশন চলছে। ভেরিফিকেশান, ফিল্ড ভেরিফিকেশান হিসেবে নাম দেওয়া হয়েছে। আমি বলে দেবো সেই ফর্মটা ঠিক কেমন দেখতে হয়েছে। তো এখানে মূলত যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এটা সঠিকভাবে বলবেন। যদি কোনো ভুল দিয়ে থাকেন এখন সেটা বলে দেবেন যে এটা আমার ভুল হয়ে গেছে, অনেকের ভুল হতেই পারে। তো লাস্ট অপশান কিন্তু কারেকশানের। এছাড়াও এডিট উইন্ডো আসবে কিনা সেটা বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে আপনার 4 চাকা গাড়ি আছে কিনা, কমন যে কোশ্চেনগুলো রয়েছে। আপনি ট্যাক্স পেয়ার আছেন কি নেই, অর্থাৎ আপনি ট্যাক্স দেন কি দেন না, বা আপনার পরিবারে কেউ ট্যাক্স দেয় কি দেয় না। ফ্যামিলি ইনকাম কত, ঠিক আছে, কটা রুম আছে এটা, আর কতটা জমি আপনি ওখানে মেনশন করেছেন, এবং আপনার সাথে ফোনে বা আপনি যখন অফলাইন ভেরিফিকেশন হবে তখন ঠিকঠাক বলছেন কিনা এটা একটু ম্যাচ করিয়ে নেবেন। সরকারি চাকরি আছে কিনা, লক্ষ্মীর ভাণ্ডার পেত কিনা এটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। কোথাও জিজ্ঞেস করা হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন কি করবেন না, তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে আপনার শিফট হয়ে যাবে অন্নপূর্ণাতে। নেক্সট যেটা রয়েছে, এই জিনিস যেগুলো, এগুলো কিন্তু মেন জিনিস। এর বাইরেও আপনাকে অবশ্যই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা, যে আপনি যা যা তথ্য দিয়েছেন সেগুলো ম্যাচ করছে কিনা। যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন অবশ্যই সেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। এবার যে ফর্মটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু স্ক্রিনে মোটামুটি দেখাচ্ছি, যেটা আশাকর্মীরা বা যাদেরকে ট্রেনিং করানো হয়েছে এই ভেরিফিকেশনের জন্য, এইরকম টাইপের একটি ফর্ম কিন্তু সেখানে আছে দেখুন। এবং এই ফর্মটা কিন্তু আশাকর্মীরাই এই ফর্মটা ফিল আপ করবেন, এবং লাস্ট আপনাকে হয়তো একটা সিগনেচার করতে হতে পারে, বাট এই ফর্মটা তারাই কিন্তু বেসিক্যালি আপনার সামনেই ফিল আপ করবেন। তো এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল বা পরিবারের সমস্ত ডিটেল যা যা দিয়েছেন সেগুলো চাইছে, এবং যেটা যেটা চাইছে জমির যে প্রমাণপত্র, জমি যেটা দিয়েছেন তার আপনার প্রমাণপত্র, ওকে। এর সাথে স্বাস্থ্য বিমা যেটা আপনি দিয়েছেন তার প্রমাণপত্র, যদি স্বাস্থ্যসাথী থাকে কার্ড টাকায় আপনি দেখাবেন বা তার একটা জেরক্স দিয়ে দেবেন। তার সাথে রয়েছে যে পরিবারের যে কোনো সরকারি যদি কেউ পেনশন পেয়ে থাকেন তার প্রমাণপত্র,
আর নেক্সট যেটা চাইছে সেটা হচ্ছে পারিবারিক ক্রেডিট কার্ড আছে কি না, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তার একটা প্রমাণপত্র, আর শিশুদের যে টিকাকরণ সেটা হয়েছে কিনা তার একটা প্রমাণপত্র চাইছে, আর যদি কেউ জিএসটি দেন তার প্রমাণপত্র, এবং 4 চাকা গাড়ি থাকে কোনো পরিবারে অবাণিজ্যিক গাড়ি, তাহলে তার প্রমাণপত্র কিন্তু চাইছে। অর্থাৎ এই জিনিসগুলোই মোটামুটি চাইছে, এর বাইরে তেমন আর কোনো কিছু কিন্তু চাইছে না। সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের যে ডিটেল আছে সেটা আপনি জেরক্স করে রেখে দিন, যদি চায় আপনাকে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এইটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনার প্রবলেম। নেক্সট যেটা রয়েছে এবার বলি, এডিট উইন্ডো আসবে কিনা। যেমন তথ্য পাওয়া যাচ্ছে এডিট উইন্ডো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এই ভেরিফিকেশনটা আপনার কাছে লাস্ট অপশান। আপনার এন্ড থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আশাকর্মী, আইসিডিএস কর্মী বা অফিস থেকে যদি কেউ ফোন করে থাকে টেলিফোনিক ভেরিফিকেশনের জন্য, তাকে বলা। অনেকে আছেন যেমন তিনি কোনো না কোনো কাজ করেন, পার্ট টাইম হোক বা কোনো না কোনো কাজ করেন, আনএমপ্লয়েড বা বেকার দেখিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনি এখানে সঠিক তথ্যটা দেখাবেন। ট্যাক্স দিচ্ছে না কিন্তু ট্যাক্স পেয়ার হিসেবে টিক করে ফেলেছে ভুল করে, সাইবার ক্যাফে হোক বা নিজে হোক, যেভাবে হোক ভুল করে এটা দিয়ে ফেলেছে, তো তাকে এই জায়গাটা কিন্তু সলভ করে নিতে হবে। ডেট অফ বার্থ অনেকে ভুল দিতে পারে, ভেরিফিকেশনের সময় যে ভুল হয়েছে সেগুলো আপনি বলবেন, আর এডিটিং উইন্ডো কিন্তু নাও আসতে পারে। নেক্সট যেটা রয়েছে স্ট্যাটাস চেকের কথা আপনাদের বলবো। স্ট্যাটাস চেক এখনই শুরু হবে না, কিছুদিন আপনাকে কিন্তু ওয়েট করতে হবে স্ট্যাটাস চেকের জন্য। তারপরে যেটা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড অনেকের নেই, 18 বছর বা 5 বছর উঠতে, তারা কি করবে? আপনারা ওয়েট করুন, প্রয়োজনে আপনার সন্তানকে এখনই অ্যাপ্লাই করিয়ে দিন। অনেকে আছে প্রাপ্তবয়স্ক ভোটার কার্ড নেই, তাকেও কিন্তু এখন আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। সেটার জন্য ওয়েট করুন যতক্ষণ না আসছে। আপনি কিন্তু সেই মেম্বার বাদ দিয়ে কোনো ফর্ম ফিল আপ করবেন না, এটা আমি আপনাদেরকে সরকারি যে নির্দেশিকা রয়েছে সে অনুযায়ী বলে দিচ্ছি। কোনো মেম্বারকে বাদ দিলে পরে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এই ফ্যামিলি ডেটার জন্য। এবং একটা তথ্য যেটা পাচ্ছি, ভোটার কার্ড বা আধার কার্ডের এই ম্যান্ডেটরি জায়গাটা ওয়েবসাইট থেকে মেবি আপডেট হতে পারে, অর্থাৎ এটা অপশনাল হয়ে যাবে। যদি ভোটার কার্ড থাকে বা আধার কার্ড থাকে সে ডেটা ফিল আপ করতে পারবে, অবশ্য পরবর্তী ক্ষেত্রে তাকে আপডেট করতে হতে পারে, কিন্তু সেটা যতক্ষণ আপডেট আসছে সরকারিভাবে বলতে পারছি না, বাট একটা তথ্য পেয়েছি আমি আপনাদের জানালাম। অনলাইনে করার পর কি অফলাইনে জমা দিতে হবে? দেখুন, অফলাইনে জমা দেওয়ার প্রশ্ন উঠছে না, কিন্তু এই ভেরিফিকেশন যদি হয় এটা আপনাকে করতে হবে। আবার অনেকে অফলাইন করেছেন, অনলাইন করবেন কিনা কনফিউজড। দেখুন, অফলাইন যদি করে থাকেন, অফিস যদি সেই ডেটা এখনও এন্ট্রি করে না থাকে, আপনি অনলাইন করে দিতে পারেন। অফলাইনে যদি অফিস ডেটা সাবমিট করে দেয়, ডিজিটাইজেশন করে দেয়, আপনার ওখানে কিন্তু অপশান শো করবে না। আপনি দেখতে পাবেন যে অলরেডি এই আধারটা দিয়ে বা এই আইডিটা দিয়ে রেজিস্টার্ড আছে, তো তখন আপনি অনলাইন করবেন না। বাট যদি অফিস না করে থাকে আপনি অনলাইন করতে পারছেন, কিন্তু এই ভেরিফিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট। এবার চলে আসছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রিভিউ অপশান। এই যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখুন একটা প্রিভিউ অপশান দিয়েছে, এর আগে প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আপনাকে নেক্সট করে করে দেখতে হচ্ছিলো ফাইনাল সাবমিটের আগে যে সব ঠিক আছে কিনা। এখন প্রত্যেকের নামের পাশে পাশে প্রিভিউ অপশান দিয়েছে, ড্রপ ডাউন থেকে আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন তার জন্য তার নামে নামে, মেম্বারের নামে নামে আপনি দেখে নিতে পারবেন। দেখার পর ফাইনাল সাবমিট আপনি করতে পারবেন, এটা খুব ভালো কিন্তু একটা অপশান। তো এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান, আর এরপরে যেমন যেমন তথ্য আসবে অবশ্যই আপনি দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।